আজকে আমি তৈরি করব মোরগ মাসালাম কিংবা আস্ত মুরগির রোস্ট, যেটা কিনা বিয়ে বাড়ির স্বাদকেও হার মানাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে কিন্তু আস্ত মুরগির মোরগ মাসালাম বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি একটি দেশি চিকেন নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফার্মের চিকেনটাও নিতে পারেন। আর দেশি চিকেনটাকে আমি একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি, তাতে মশলাগুলি সুন্দরভাবে ভিতরে প্রবেশ করবে। আমরা সাধারণত দেশি মুরগি দিয়ে কিন্তু মোরগ মাসালামটা করি না। সাধারণত আমরা ফার্মের মুরগি দিয়ে এই রেসিপিটি বেশি ট্রাই করে থাকি। তো আমি কিন্তু আজকে দেশি চিকেন দিয়ে ট্রাই করার চেষ্টা করছি। আর আমার চ্যানেলে কিন্তু ফার্মের চিকেন দিয়েও রেসিপিটি বানিয়ে দেখিয়েছি, চাইলে সেটিও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তো আজকে কিন্তু আমি একটু ডিফারেন্ট ওয়েতে বানিয়ে দেখাবো। তো তার জন্য দেশি চিকেন সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটি ছুরির সাহায্যে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি, তাতে মশলাগুলি সুন্দরভাবে প্রবেশ করবে। তো অলরেডি কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পারছেন। তো এটাকে এখন একটি বলে নিয়ে নিলাম, আর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটুখানি লবণ। দিয়ে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। তারপর আমি এটাকে ফ্রাই করে নেব। ফ্রাইটা কিন্তু বেশি করা যাবে না, জাস্ট এপাশ ওপাশ হালকা করে ভেজে নিতে হবে। বেশি ফ্রাই করতে গেলে কিন্তু চিকেনটি শক্ত হয়ে যাবে। তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই ঘি দিয়েও করে নিতে পারেন, কিংবা বাটার দিয়েও করে নিতে পারেন। তো আমি কিন্তু মুরগিটাকে এপাশ ওপাশ ভেজে নিয়েছি, দেখতে পারছেন। আর অবশ্যই ঢাকনি দিয়ে এটাকে ঢেকে এপাশ ওপাশ ভেজে নেওয়ার চেষ্টা করবেন, কারণ তেল ছিটকে কিন্তু গায়ে লেগে দুর্ঘটনা ঘটতে পারে। তো এজন্য আপনারা অবশ্যই চিকেনটাকে যখন ভেজে নেবেন তখন ঢাকনা দিয়ে এটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, যেটা আমি করছি। আর এটাকে কিন্তু হাই হিটে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ 2 মিনিট করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। এর চেয়ে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, তাতে চিকেনটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো অলরেডি এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এটাকে এখন তুলে নেব। তো অলরেডি এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি ঢাকনা তুলে এখন এটাকে তুলে নেব। ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করা আছে, যেগুলি কিনা আমি একদম কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়ার চেষ্টা করি। আর আমার রেসিপিগুলি কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে সবসময় দেখানোর চেষ্টা করি, যা যে কেউ ঘরে থাকা উপকরণ দিয়েই যাতে বানিয়ে নিতে পারেন। তো এপাশ ওপাশ কিন্তু এভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো অলরেডি এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এটাকে এখন তুলে নিচ্ছি। আর এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটুকুও করে নেব। তো আমি কিন্তু পুরো রান্নাটা ঘি দিয়ে করছি না, এর সাথে 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। আর আস্ত গরম মশলাগুলি কী কী অ্যাড করে নিয়েছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। একদম মুরগি রান্নার জন্য রেগুলার যে মশলাগুলি আমরা ইউজ করে থাকি সেগুলি কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর দিয়ে দিলাম 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। হালকা ভেজে নিচ্ছি, একদম খুব বেশি ভেজে নেওয়া যাবে না। যখন মশলা থেকে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যেহেতু চিকেন ভেজে নেওয়ার সময় কিন্তু আমরা লবণ অ্যাড করেছিলাম, সেটা বুঝে শুনে কিন্তু লবণটা অ্যাড করতে হবে। আর এই স্পেশাল মশলাটা কিন্তু আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। আর এখানে আছে কাজু বাদাম প্রায় 15 থেকে 20টির মতো। আপনারা চাইলে কাঠবাদামও নিতে পারেন, কিংবা চীনা বাদামও নিতে পারেন। কিছু কিশমিশ আছে, কিছু পেঁয়াজ বেরেস্তা আছে, কিছু টক দই আছে। টক দই 2 টেবিল চামচের মতো হবে। 2টি কাঁচা মরিচ দিয়েছি, সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর আদা বাটা রসুন বাটাও কিন্তু এর সাথে অ্যাড করে দিয়েছি। আদা বাটা রসুন বাটা মানে আদা আর রসুনটা আমি কিন্তু ইনস্ট্যান্ট এটাকে পিস পিস করে কেটে নিয়ে ব্লেন্ডারে দিয়ে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ব্লেন্ডারের জাগটা ধুয়ে হালকা একটু
পানি অ্যাড করে দিলাম মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর দইয়ের পরিমাণটা আমার কাছে একটু কম মনে হচ্ছিল, তাই আরও 1 টেবিল চামচের মতো দই আমি সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি আর সেটাই কিন্তু অ্যাড করে দিলাম। টোটাল 3 টেবিল চামচের মতো আমি এখানে টক দই অ্যাড করে দিলাম। এখন সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর যখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, কাঁচা ফ্লেভারটা চলে যাবে মশলা থেকে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিলাম ভেজে রাখা চিকেনটাকে। মশলা কষানোর পর চিকেনটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার পর কিন্তু চিকেনটাকে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর যেহেতু আস্ত চিকেন, তাই চিকেনের উপর দিয়ে আমি মশলাগুলি সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই এভাবে কিন্তু চিকেনটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। তারপর কষানো হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করে দিয়েছি 1 লিটার পরিমাণ তরল দুধ। এটা কিন্তু গরুর দুধ আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি, আর সেটাই কিন্তু অ্যাড করে দিলাম। আপনারা চাইলে পাউডার মিল্ক পানিতে, মানে কুসুম গরম পানিতে গুলিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। তারপর চিকেনটাকে এপাশ ওপাশ রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। তো আমি 4 থেকে 5 মিনিটের মতো কিন্তু চিকেনটাকে রান্না করে নিয়েছি। আর ঢাকনা তুলে এপাশ ওপাশ কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এটাকে রান্না করে নিতে হবে। আর আরেকটি যে কাজটা করেছি সেটা হচ্ছে, আমি অফ ক্যামেরায় কিন্তু 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলি আমি হালকা ভেজে নিয়েছি, সেটা কিন্তু এখন অ্যাড করে দিচ্ছি। আর মোরগ মাসালাম বানানোর সময় কিন্তু আমরা মুরগির ভিতরের ডিমটা দিয়ে কিন্তু সুন্দরভাবে আমরা এটাকে সুতো দিয়ে বেঁধে নিই। তো আমি কিন্তু সেই কাজটি করি নাই, কারণ একটি মুরগির ভিতরে 4টি ডিম দিয়ে কিন্তু এটা করা যাবে না। তো তাই আমি ডিমটাকে এভাবে দিয়ে দিয়েছি। আর কিছু দিয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম, আর দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য কয়েকটি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচের নিচের অংশটা একটুখানি চিমটি কেটে অ্যাড করে দিলাম, তাতে কাঁচামরিচের সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে, কিন্তু ঝাল হবে না। আর হ্যাঁ, 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ আমরা এখানে কিন্তু টক দই ইউজ করেছি, আর টক দইটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না। আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। এই কয়েক ফোঁটা হবে, হাফ চা চামচের মতো ধরে নিন। এগুলি কিন্তু অবশ্যই দিতে হবে শাহি একটি ফ্লেভার আসার জন্য। আর বিয়ে বাড়ি যে মোরগ মাসালাম আমরা খেয়ে থাকি, কিংবা আস্ত চিকেনের যে রোস্টটা খেয়ে থাকি, সেটা কিন্তু এই প্রসেসেই রান্না করা হয়ে থাকে। আর বিয়ে বাড়ির এই মোরগ মাসালাম কিন্তু খেতে একটি শাহি ফ্লেভার আসে, যেটা কিনা এইভাবে যদি আমরা রান্না করে থাকি, তাহলে কিন্তু বিয়ে বাড়ির যে শাহি একটা ফ্লেভার পাওয়া যায় সেটা পাবেন। আর মোরগ মাসালামের আসল টেস্টটাই কিন্তু পাবেন। তো অলরেডি এটা কিন্তু হয়ে গিয়েছে, আর যতটা সম্ভব আস্ত গরম মশলাগুলি তুলে ফেলে দেবেন এই পর্যায়ে। আর লবণটা অবশ্যই চেক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন গ্রেভিটা একটু মাখো মাখো টাইপের হবে, এটা কিন্তু একটু ঘন টাইপের ঝোলটা হবে। আপনারা চাইলে একটু পাতলা টাইপের করেও রাখতে পারেন, বাট এটার ঝোলটা এভাবে একটু মাখো মাখো টাইপের করে রাখলে কিন্তু বেশি মজার লাগে, আর এটার ঝোলটাই কিন্তু আসল টেস্ট। দেখতে পাচ্ছেন গ্রেভিটা। তো এটাকে এখন আমি নামিয়ে সার্ভ করে নেব। তো রেসিপি কেমন লাগলো তা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই অতিথি আপ্যায়ন থেকে শুরু করে আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এভাবে একবার ট্রাই করলে আমার বিশ্বাস বারবার ট্রাই করবেন, এতটাই মজার। আর এটা কিন্তু পোলাও, পরোটা, রুটি, নান রুটি, এমনকি সাদা ভাতের সাথেও ভীষণ মজার। তো এরকম মজাদার রেসিপিগুলি পেতে পেজ ফলো করে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।